আসসালামু আলাইকুম। আমরা এখন নাম্বার কাকে বলে, কত প্রকার ও কী কী উদাহরণ সহ ব্যাখ্যা দিব বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের সাথে থাকুন। ব্যাকরণ বা গ্রামারের ভাষায় নাম্বার বচন বলতে এমন একটি ধারণাকে বোঝায় যা দিয়ে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা একটি না অনেকগুলো প্রকাশ করা হয়। সহজ কথায় যা দিয়ে কোনো কিছুর সংখ্যা বোঝা যায় তাকেই নাম্বার বলে। নাম্বার কত প্রকার ও কি কি? ইংরেজিতে নাম্বার প্রধানত দুই প্রকার। এক সিঙ্গুলার নাম্বার, এক বচন। দুই প্লুরাল নাম্বার, বহু বচন। এক সিঙ্গুলার নাম্বার, এক বচন। যখন কোনো শব্দ দিয়ে কেবল একটিমাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তখন তাকে সিঙ্গুলার নাম্বার বলে। উদাহরণ: বুক, একটি বই। পেন, একটি কলম। ম্যান, একজন মানুষ। বয়, একটি বালক। দুই প্লুরাল নাম্বার, বহুবচন। যখন কোনো শব্দ দিয়ে একের বেশি, দুই বা তার অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তখন তাকে প্লুরাল নাম্বার বলে। উদাহরণ: বুকস, অনেকগুলো বই। পেন্স, অনেকগুলো কলম। মেন, অনেকজন মানুষ। বয়স, বালকগুলো। সিঙ্গুলার থেকে প্লুরাল করার সাধারণ কিছু নিয়ম। এক সাধারণত শব্দের শেষে এস যোগ করে। সিঙ্গুলার অ্যাপল, রাইটার ও প্লুরাল অ্যাপলস। সিঙ্গুলার ক্যাট, রাইটার ও প্লুরাল ক্যাটস। টে শব্দের শেষে এস, এস এস এস, সিএইচএক্স থাকলে ইএস যোগ করে। সিঙ্গুলার বাস, রাইট অ্যারো প্লুরাল বাসেস। সিঙ্গুলার ওয়াচ, রাইট অ্যারো প্লুরাল ওয়াচেস। সিঙ্গুলার বক্স, রাইট অ্যারো প্লুরাল বক্সেস। ৩ শব্দের শেষে ওয়াই থাকলে এবং তার আগে ব্যঞ্জন বর্ণ কনসোনেন্ট থাকলে ওয়াই উঠে আইইএস হয়। সিঙ্গুলার বেবি, রাইটার ও প্লুরাল বেবিজ। সিঙ্গুলার ফ্লাই, রাইটার ও প্লুরাল ফ্লাইজ। ৪ কিছু ক্ষেত্রে শব্দের ভেতরের বওয়েল পরিবর্তন করে। সিঙ্গুলার ফুট, রাইটার ও প্লুরাল ফিট। সিঙ্গুলার টুথ, রাইটার ও প্লুরাল টিথ। এক নজরে উদাহরণ তালিকা। সিঙ্গুলার একবচন, প্লুরাল বহুবচন। আই, আমি। উই, আমরা। হি, শি, সে। দে, তারা। ট্রি, গাছ ট্রিজ, গাছগুলো। মাউস, ইঁদুর। মাইস, ইঁদুরগুলো। চাইল্ড, শিশু। চিলড্রেন, শিশুরা।